সময় কখনো জিজ্ঞেস করে না তুমি প্রস্তুত কিনা। সে আসে, থাকে আর চলে যায়। সময় কখনোই কারোর জন্য অপেক্ষা করে না। তাই সময়ের কাজ সব সময় সময়ে শেষ করতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রূপালীর দিন রাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। ভিডিও শুরুতেই আজকে আমি এখানে সল্টেস্ট কুকিজ বানাচ্ছি, তো সেই রেসিপিটাই শেয়ার করছি। তা আমি এখানে প্রথমেই 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর 2 টেবিল চামচ পরিমাণ চিনির গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে আইসিং সুগার ইউজ করতে পারেন। তা আমি চিনিটাকে এখানে ব্লেন্ডারে একদম গুঁড়ো করে নিয়েছি। তারপর এখানে সামান্য পরিমাণ কালো জিরা দিয়েছি আর হাফ চা চামচ দিয়েছি বেকিং পাউডার। আপনারা আমি যা ইউজ করেছি এই পরিমাণে যদি ইউজ করেন একদম দোকানের চাইতেও মজাদার একটা সল্টেস্ট কুকিজ আপনারা বানাতে পারবেন। আর এখানে আমি 1/3 কাপ নিয়েছি বাটার আর তেল, দুটো মিক্স করে নিয়েছি সম পরিমাণে। আপনারা চাইলে এই পুরোটা কুকিজ শুধু তেল দিয়েও করতে পারেন, চাইলে পুরোটা বাটার দিয়েও করতে পারেন, ঘি দিয়ে করতে পারেন, কিন্তু আমি দুইটা সংমিশ্রণেই করেছি। আর পরবর্তীতে আমি এখানে সামান্য পরিমাণ ঘিও অ্যাড করেছি যাতে কুকিজটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে কিন্তু কোনো লিকুইড পানি বা দুধ ইউজ করা যাবে না। এই তেল আর বাটারের মিশ্রণেই কিন্তু কুকিজের ব্যাটারটা রেডি করতে হবে। আর আমি এখানে অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিয়েছি। আর এখন খুব সুন্দরভাবে এটাকে মেখে নিতে হবে। মাখতে মাখতেই দেখবেন একটা সময় এটা একটা ডোয়ের মতন হয়ে গিয়েছে। আমি এই ডোটাকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি কুকিজের শেপ দিয়ে নিব। এই যে দেখুন ডোটা কিন্তু আমি যদি আবার চাপ দিই এটা কিন্তু ঝুরঝুর হয়ে ভেঙে যাবে। আবার হাতে প্রেস করলে আবার একটা শেপে পরিণত হবে। এখন আমি আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। তারপরে আমি কুকিজের শেপগুলো দিব। তা আমি এখানে একটা রুটি বেলার পিঁড়িতে একটু বেলে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে গোল আকার শেপও দিতে পারেন। তা আমি আজকে একটু রেক্টেঙ্গেল শেপ দেওয়ার চেষ্টা করেছি। তো প্রথমে একটু স্কোয়ার শেপ দিয়েছি। আর এই কুকিজগুলো প্রথমে যেটা বানিয়েছি একটু পাতলা হয়ে গিয়েছিল। এর জন্য দেখা গিয়েছে আমি যখন বেক করেছি তখন এই কুকিজগুলো একটু বেশি লাল হয়ে গিয়েছে। তা আপনারা চেষ্টা করবেন সবগুলো কুকিজ এক রকমের শেপ দেওয়ার জন্য। এতে করে কুকিজটা যখন বেক হবে তখন সবগুলো কুকিজ একই রকম হবে, দেখতেও একরকম দেখা যাবে। আমার গত ভিডিওতে আমি আমার কফি টেবিলটা দেখানোর পরে সবাই অনেক বেশি পছন্দ করেছেন আর সবাই এর প্রাইসটা সম্পর্কে জানতে চাচ্ছেন, কোন পেজ থেকে কিনেছি জানতে চাচ্ছেন। আমি কিন্তু ভিডিওতে পুরো ডিটেল শেয়ার করেছি। তানিয়া আক্তার আইডি থেকে আপু জানতে চেয়েছিলেন যে এটার মাপটা কত। তো আমি মাপটা সঠিকভাবে বলতে পারছি না। আমার যতটুকু ধারণা উপরের যেই টেবিলটা সেটা হয়তোবা 20 ইঞ্চির মতো, আর হাইটটা আমি সঠিক বলতে পারছি না। আমি মেপে আপনাকে সঠিকভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে দেখুন বেক হওয়ার পরে যেগুলো একটু পাতলা হয়েছে সেগুলো কিন্তু একটু বেশি ডার্ক কালার হয়ে গিয়েছে, আর যেগুলো রেক্টেঙ্গেল শেপের সেগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। তা আমি ওভেনের ট্রে থেকে নামিয়ে রেখেছি, তা না হলে কিন্তু গরমে এগুলো কালার আরও বেশি চেঞ্জ হয়ে যাবে। আর এই বিস্কিটগুলো এত বেশি সুন্দর হয়েছে, মানে এত খাস্তা, দেখুন চাপ দিলে কি সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। মানে আমার মনে হয় কোনো বেকারিতেও এত সুন্দর বিস্কিট পাওয়া যায় না। আমি এই বিস্কিটটা আগেও অনেকবার বানানোর চেষ্টা করেছি, তো কখনো এরকম পারফেক্ট রেজাল্ট আসেনি। তো এইবারের রেসিপিতে একদম পারফেক্ট রেজাল্ট এসেছে। তা আমার দেখা যায় কি কোনো একটা রেসিপি করার পরে সেটার রেসিপির পরিমাপগুলো মনে থাকে না, এরপরে যখন বানাতে যাই তখন ভুলে যাই। এর জন্য এবার বানানোর সময় আমি ভিডিও রেকর্ড করে রাখলাম যাতে পরবর্তীতে যখন বানাতে যাই আমার মনে থাকে। এই বিস্কিটটা সকালে চায়ের সাথে বিকালে চায়ের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এটা কিন্তু তার পরের দিন সকালের ভিডিও। গুড মর্নিং সবাইকে। তো আমি আজকে সকালে চা দিয়ে এই বিস্কিটটা খাবো। তো সকালবেলা তো আর আমার বাবার সাথে আমার নাস্তা করা হয় না, সকালে চাটাই খাওয়া হয়। তো আজকে আমি একা একাই আমার কফি টেবিলটাতে বসে চা খাবো। তো যেহেতু বেডরুমেই আমি আমার এই টেবিলটা রেখেছি, তো খাটের উপরে বসে কম্বল গায়ে দিয়ে তারপরে আমি আমার চাটাকে এনজয় করব। আসলে সকালে যতক্ষণ আরাম ঘুমিয়ে থাকে ওই সময়টাকে আমি কাজে লাগানোর চেষ্টা করি, হয়তো বা একটু শান্তি করে নাস্তা করি বা অন্যান্য কাজগুলো করে নিই।
গত কয়েকদিন যাবত আমার বাসায় গেস্ট আছে, এর জন্য হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না। কারণ হচ্ছে ভিডিও দিতে গেলে বা মানে ভয়েস ওভার দিতে গেলে একটা পরিবেশের দরকার হয়, যেটা এখন আমার বাসায় নেই। এই যে এখন সকালবেলা আগে আগে ঘুম থেকে উঠে ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করছি, এর জন্য হয়তো বা আমার ভয়েস ওভারটা একটু অন্যরকম শোনাতে পারে। আমি একটু আস্তে আস্তেই কথা বলছি। একটা সময় দেখা যেত শীতের সময় কম্বল থেকে উঠতেই ইচ্ছা করতো না। আম্মু হচ্ছে কম্বলের মধ্যে এনে নাস্তা দিত, এখানে বসে বসে নাস্তা খেতাম, আবার ঘুমিয়ে যেতাম। কিন্তু সেই সুখের দিন এখন আর নেই। এখন কখন ঘুম থেকে উঠবো সেই চিন্তায় থাকি, কখন সংসারের কাজ করব সেটা মাথায় ঘুরপাক খায়। এর জন্য কম্বলের নিচে বসে আরাম করে কিন্তু আর টিভিও দেখা হয় না বা খাওয়া দাওয়া করা হয় না। যারা এই পর্যন্ত আমার ভিডিওটির সাথেই আছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখতে দেখতে কিন্তু রমজান মাসও একদম কাছাকাছি চলে এসেছে। তো রোজার আগে কিন্তু অনেক রকমের কাজ থাকে আমাদের গৃহিণীদের। ছোটোখাটো সব কাজ যদি আমরা আগে থেকে একটু করে রাখি, তাহলে রমজান মাসটা কিন্তু অনেক বেশি সহজ হয়। তো আজকে হচ্ছে আমি রোজার আগে আমার এই মশলার জারগুলো ক্লিন করে দিচ্ছি, কারণ রমজান মাসে দেখা যায় এই জিনিসগুলো অনেক বেশি প্রয়োজন পড়ে। রোজার বাজার রিফিল করে রাখতে বা রোজার সময় অনেক মশলা পাতি আমরা কিন্তু বানিয়ে থাকি, সেগুলো হচ্ছে রাখতে। তো এর জন্য এই জারগুলো আগে থেকেই ক্লিন করে রাখলে আর রোজার আগে কষ্টটা কিন্তু কম হবে। তো আমি যখন যেটা পারছি সময় অনুযায়ী করে নিচ্ছি। এই কাজগুলো কিন্তু ছোট হলেও অনেক বেশি সময়ের প্রয়োজন হয়, তাই রোজার আগে কিন্তু এই কাজগুলো করা অনেক বেশি জরুরি। তা আমি হচ্ছে সবগুলো জার ক্লিন করে এখন হচ্ছে পানিটা ঝরতে দিয়েছি। আর ওই যে আরহাম চলে এসেছে, আরহাম হচ্ছে যে কোনো জিনিসের ঢাকনা দেখলেই নিয়ে যাবে, সেটা বোতল হোক জার হোক। তো এই যে এখন সে ঢাকনা নিতে এসেছে, এগুলো হচ্ছে তার প্ল্যানেট। সে প্ল্যানেট এত বেশি পছন্দ করে, মানে সব কিছুর ভিতরেই মানে সার্কেল কিছু দেখলেই সেটাকে সে প্ল্যানেট ভাবে আর নাম দেওয়া শুরু করে কোনটা কোন প্ল্যানেট। তো আজকে কিন্তু আমি আমার জাস্ট একটা শেলফের মানে জারগুলো ক্লিন করতে পেরেছি। আমার কিন্তু আরও যে মেন শেলফটা আছে সেটা কিন্তু আমি এখনও ধরতেই পারিনি। তো আজকে হাতে একটু সময় ছিল, তাই হচ্ছে এই কাজগুলো করছি। সেটা করতে আরেকটু বেশি টাইম লাগবে। সেই শেলফের মশলার জারগুলো আবার আরেকদিন ক্লিন করব, কারণ সেগুলোতে দেখা যায় সবগুলোতেই মশলা আছে। তো উপর থেকেই ক্লিন করতে হবে, কারণ মশলা শেষ হওয়ার অপেক্ষা করলে আর হবে না, পরিষ্কার তো করতেই হবে। তা আমি কিন্তু সব সময় দেখা যায় বেশিরভাগ জারগুলো কাচের ইউজ করি। কাচের জারগুলো কিন্তু ক্লিন করলে দেখতে অনেক বেশি ঝকঝকে লাগে, আর ক্লিন করতে খুব একটা কিন্তু কষ্টও হয় না। জাস্ট একটু ভিম লিকুইড দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। এই যে দেখুন মানে কত কাজ যে লুকিয়ে লুকিয়ে করতে হয়। এখন যেহেতু বড় হয়েছে, দেখা যায় চেয়ার নিয়ে আসে, টুল নিয়ে আসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সে সব কিছুই ধরার চেষ্টা করে। তো এখন হচ্ছে আমি আমার জারগুলো যেগুলো টুকটাক খালি ছিল সেগুলো একটু রিফিল করে এখন সব কিছু জায়গা মতো রেখে দিচ্ছি। তো এই শেলফটা সম্পর্কে না একজন আপু একবার জানতে চেয়েছিলেন যে এটা আমি কত টাকা দিয়ে বানিয়েছি। তো এটা বানাতে আমার কোনো টাকা লাগেনি, এটা হচ্ছে আমাদের বাসায় কাঠ ছিল, আব্বু হচ্ছে একটা মিস্ত্রির কাছ থেকে এমনি বানিয়ে এনে দিয়েছে, আমাদের পরিচিত মিস্ত্রি ছিল। তো এর জন্য না আমার কোনো খরচ হয়নি এটা বানাতে। আর এটার কালারটা আমি বাসায় নিজেই করে নিয়েছি। একটা ঘি যেটা রেখেছি দেখেছেন, সেটা হচ্ছে আরহামের দাদি আরহামকে দিয়েছে। এটা হচ্ছে আরহামের দাদি নিজের হাতে বানিয়েছে। আর যেটা একটু ডার্ক কালারের সেটা হচ্ছে আমার কেনা ঘি, সেটাকে রিফিল করে নিলাম। প্রত্যেকটা জিনিস ক্লিন করার পরে দেখতে এত বেশি সুন্দর লাগে। তো কয়েকদিন দেখা যায় এরকমই যায়, আর কিছুদিন পরেই কিন্তু আবার এগুলো নোংরা হয়ে যায়, যেহেতু রান্নাঘরে থাকে। তারপরেও এই পাশের জারগুলো একটু কম নোংরা হয়। চুলার পাশে যে জারগুলো থাকে সেগুলো কিন্তু অনেক বেশি তেল চিটচিটে হয়ে যায়, সেগুলো দেখা যায় কিছুদিন পর পরই ক্লিন করতে হয়। তো দেখতে দেখতে শীত কিন্তু চলেই যাচ্ছে। তো যে জিনিসটা শীতের সময় আমার অনেক বেশি দরকার ছিল, তো সেই জিনিসটা শীতের সময় তো আমার কেনা হয়নি, কিন্তু এখন শীত যখন কমে এসেছে তখন আমি অর্ডার করেছি।
তা আমি আজকে এখানে একটু কফি বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে প্যাকেটের কফি ছিল, তো আমাদের এক ভাইয়া মালয়েশিয়া থেকে এনেছিল, তো আমাকেও দিয়েছিল। তো কফিটা খেতে বেশ ভালো। আর এই কফি ফোমারটা কেনার পরে মনে হয় যে সারাক্ষণ কফিই খাই, কারণ বানাতে এত বেশি ইজি হয় আর বানানোর পরে কফিটা খেতেও অনেক বেশি ভালো লাগে। দারাজ থেকে অনেক দিন পরে কিছু একটা অর্ডার করেছি। তো সব সময় দেখা যায় দারাজে ঢুকলে কিচেন আইটেমগুলোই আমার বেশিরভাগ কেনা হয়। অন্যান্য জিনিস কেনার ক্ষেত্রে আমি দেখা যায় যে কোনো পেজ থেকেই কিনি, আর দারাজ থেকে সবসময় কিচেন প্রোডাক্টসগুলোই কিনি। এই যে দারাজ থেকে আমি হচ্ছে আমার প্রয়োজনীয় একটা জিনিস অর্ডার করেছি। তো যদি বেশি শীতে অর্ডার করতাম তাহলে খুব ভালো হতো। তো এই হ্যান্ড গ্লাভসগুলো কিন্তু অনেক কাজের, একদম হাতের কবজি পর্যন্ত থাকে। যেহেতু ঠান্ডায় থালা বাসন ধোয়াটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়, এরকম একটা গ্লাভস থাকলে কিন্তু খুব আরাম হয়। তো গ্লাভসটা অর্ডার করতে করতে বললাম না একটু লেট হয়ে গিয়েছে, তো এর জন্য থাক, সমস্যা নেই, পরবর্তী শীতে তো কাজে লাগবে যদি ততদিন পর্যন্ত ঠিক থাকে। আর এখনও কাজ করা যাবে। অনেক সময় দেখা যায় কি হাতে হাতে অনেক সময় আমরা গৃহিণী যেহেতু কেটে যায় বা পুড়ে যায়, অনেক সমস্যাই হয়, তখন কিন্তু দেখা যায় পানির কাজটা করতে একটু কষ্ট হয়। তো এই ধরনের গ্লাভস থাকলে কিন্তু সেই ধরনের কাজগুলো করতে অনেকটা ইজি হয়। আমার হাত যেহেতু একটু ছোট সাইজের, তাই আমার হাতে গ্লাভসটা একটু বড়ই হয়েছে, কিন্তু যেহেতু উপরে রাবার লাগানো আছে এর জন্য কোনো সমস্যা হচ্ছিল না। তো আমি খুব সুন্দরভাবেই কিন্তু ধোয়া মোছার কাজগুলো করতে পারছিলাম। তো যাক, ভালোই হয়েছে, অল্প প্রাইসে ভালো একটা জিনিস পেয়েছি। তো অনেকেই হয়তো দাম জানতে চাইবেন, আমি এটা হচ্ছে 140 টাকা দিয়ে কিনেছি। আর আজকের ভিডিও থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।